কিছু কিছু মানুষের সাথে তর্ক করলেই মানুষ বলে ব্যবহারে বংশের পরিচয়। আমি তোমাকে বলতে চাই, তুমি মূর্খ, তুমি ইতিহাস জানো না। যদি ব্যবহারে বংশেরই পরিচয় হতো তাহলে আদম ও সফিউল্লাহর ছেলে কাবিলের পরিচয়ে কি আদমকে চেনা যেত? যদি ব্যবহারে বংশের পরিচয়ই হতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কিনানের পরিচয় দেখে কি নূহ আলাইহিস সালাম নবী ছিলেন এটা বোঝা যেত? যদি ব্যবহারে বংশের পরিচয়ই হতো তাহলে আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদের ব্যবহারে কি বোঝা যেত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী ছিলেন? তো কুত থেকে কালিদাস পণ্ডিতের একটা কথা নিয়ে তুমি এমনভাবে বলো যেটাকে বোঝা যায় যে এটা ইসলামের কোনো কথা। এটা ইসলামের কোনো কথা না, এটা হাদিস কোনো কথা না, এটা ইসলামের কোনো উসুল নয়। তাই সব সময় ব্যবহারে বংশের পরিচয় বলা থেকে বিরত থাকো। এটা মূর্খতামি, এটা না জেনে বলো তোমরা। হ্যাঁ বলো, প্রেক্ষাপট অনুযায়ী বলো। সবসময় বললা ব্যবহারে বংশের পরিচয়, তাহলে ব্যবহারেই যদি বংশের পরিচয় হয় তাহলে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের গুমরাহিয়তা দেখে কি ইউসুফ আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালামকে চেনা যেত? নূহ আলাইহিস সালামকে চেনা যেত? আদম সফিউল্লাহকে চেনা যেত?